ডিজে বাপি তুই যে আমার জীবন মরণ, তুই আমার ভালোবাসা, তুই যে আমার প্রাণের প্রদীপ, স্বপ্ন রঙিন আশা। তুই যে আমার জীবন মরণ, তুই আমার ভালোবাসা, তুই যে আমার প্রাণের প্রদীপ, স্বপ্ন রঙিন আশা। এই জন্মে তোকে পেলাম হাজার বছর ধরে, কোনোদিনও আমায় ছেড়ে যেও না বহু দূরে। এই জন্মে তোকে পেলাম হাজার বছর ধরে, কোনোদিনও আমায় ছেড়ে যেও না বহু দূরে। তুই যে আমার জীবন মরণ, তুই আমার ভালোবাসা, তুই যে আমার প্রাণের প্রদীপ, স্বপ্ন রঙিন আশা। তুই যে আমার, আমি তোমার, তুই যে আমার, আমি তোমার। আমার একটা মাত্র ভাই। দাদা তোকে নাচ খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার? তা খুশি খুশি লাগবে না? ভাই যদি চাকরি পায় তা কোন দাদার ভালো লাগবে না? দাদা তোর ভালো লাগলো না? আমার জানিস তো একটা জিনিস মোটেই ভালো লাগে না। তুই চাকরি পাবি, তোর ভালো লাগবে না কেন? আরে না, ওই তুই যখন নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বাইরে বেরোস না, হ্যাঁ। তখন আমার বন্ধুরা কত বাজে কথা বলি। আরে তোর বন্ধু তুই বলতে দিস, তুই যখন চাকরি পাবি আর মোটা মোটা মাইনে পাবি, আর আমি তখন ভালো ভালো জামার প্যান্ট কিনে রাস্তাতে হেঁটে যাবো, আর ওরা যদি আমার ধাক্কা মারে, আমি তখন কি বলবো জানিস? কি বলবি? বলো স্টুপিড, তোরা দেখে হাঁট, আমি চাকরিওয়ালা দাদা যাচ্ছি। আরে দাদা ওটা স্টুপিড না, ওটা হলো স্টুপিড। ওই হলো সব সমান। বলছিলাম দাদা তোর কাছে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু তো তোর ভয়ে বলতেই পারছি না। আরে তোর দাদা তোর জন্য জীবন দিয়ে, বল তুই কি চাস? বলছিলাম দাদা আমাকে একটা ভালো দেখে জামা আর প্যান্ট কিনে দিবি? জামার প্যান্ট? আচ্ছা শোন, তুই একদম চিন্তা করিস নি, তুই এখন যা, আর আমি তোর জন্য জামার প্যান্ট কিনে একদম রেডি থাকবো। আচ্ছা ঠিক আছে দাদা, আমার ইন্টারভিউ যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোর আসি তাহলে। তুই ভাই তুই সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তুই তাহলে। সাবধানে যাস। টাটা ভাই আমার একটা মাত্র ভাই, ভাই তুই কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিবি। টাটা। ভাই ভাই তুই সাবধানে যাস। একটা মাত্র ভাই আমার, মা যখন মারা গেছিল আমাকে বলেছে ওর বড় খোকা, তোর ভাইটাকে তোর কাছে রেখে যাচ্ছি, তুই তোর ভাইটাকে মানুষ করিস। শুধু ভাইটাকে মানুষ তো করেনি, নিজের স্বপ্নের মতন করে তুলেছি। না, ভাইটার জন্য জামার প্যান্ট কিনতে হবে, ভাইটা তো চলে গেল, এখন আমি কি করি, বাড়ির কাজ ছেড়েইনি। কেন তুমি কি চুরি করেছো? দরজাটা বন্ধ করো না। কেন তোমার স্বামী কি তোমার দাবা রাখছে? দাও না, দরজাটা বন্ধ করো না। বাবু আমার ঘর আমার দরজায় বন্ধ করবো, তা তুমি কে মা? আরে বাবা আমি হলাম দিদিমণি। এই ধর 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 না, ধর 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 ধর। এই সরে যা না। ও বাবা, ও বাবা, ইয়া কি ছুট, কি ছুট। আমার বাপের জন্মে আমি ছুটিনি। ও বাবা, সেই ভুঁদির মা মেরে হয়নি, বলে তোর ঘরের ভিতর ঢুকি দে আর কলা বার করে দেবো। আর ফটকের মা ছুটে এসে বলতেছে, বলে ওর কলা বার করতে কি হবে, ওর মাঝখানতে চেলা করে দেবো। আমার মাঝখানতে চেলা করলে কিছু থাকবে আর? বাবা অনেক ভালো জায়গায় ঢুকে জুতোটা পরে নি, এই যে কার জুতো নিয়ে ছুটেছি, সে আমাদের হেড স্যারের জুতো নিয়ে চলে এসেছি। তার কি বাঁচা দিতে, সে আমার জুতো নিয়ে ছুটেছে আর আমি তার জুতো নিয়ে ছুটেছি। ও ভগবান, তোমার মুখে এই অবস্থা কেন? আমার মুখে কেন এই অবস্থা? মেরা ধরে মুখে নাতি মেরা ধুলাই মুন্ডু গুজে দিয়েছে। তোমার ঘষে দিয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও, তা তোমরা কে? আরে বাবা আমরা হলাম দিদিমণি। তা তোমরা দিদিমণি, তার লোকে তোমাদের দাম রাখছে কেন? ওর পিটবে বলে। ওর পিটবে বলে কেন? দাদা তাহলে গল্পটা বলি শোনো। ও একটা স্কুলের দিদিমণি, আটের নাম তা জানে না, বলে ৮ ৮ ৩২ আর ৪ ৮ নাকি ৫৬। ৮ ৮ ৩২ আর ৪ ৮ ৫৬। ও দা, আমার দিদিমণি। এবার আমি একটু বলি। তা কি বলবে শুনি? আই দেখো, ও খালি আমার নামে বলে, ওই নাম আমি চুপ থাকবো। যা বলি শোনো, আই দেখো, সেদিন একটা ছেলে ফর্ম ফিল আপ করতে এসেছে, তার মুখের উপরে বলে আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে।
ফর্ম ফিল আপ করতে গেলে আধার কার্ড আর রেশন কার্ড কেন? দাদা সত্যি কথা বলতে এত শক্ত শক্ত বানান না গো, মোটে লিখতে পারি না। দেখেছো? ওই জন্য বলি আধার কার্ড আর রেশন কার্ডটা নিয়ে আমি দেখে দেখে লিখে দিই। হ্যাঁ তা তোমার পড়াশোনা কত দূর? আমার পড়াশোনা আমি মাধ্যমিক পাস। ওরে বাবা তুমি মাধ্যমিক পাস? মাধ্যমিক পাস, শুধু দুটো বিষয় ফেল। মাধ্যমিক পাস শুধু দুটো বিষয় ফেল। তোমার খবর কি? আমি যা করে উচ্চ মাধ্যমিকটা দিয়েছি। তা তোমাদের চাকরি কেটেছে কে? চাকরি কে দিয়েছে? কেন এমএলএ চাকরি দিয়েছে? তোমাদের এমএলএ চাকরি দিয়েছে, তা কি দেখে দিয়েছে? দাদা গো 14 লাখ টাকা দেখে দিয়েছে। পুরো সরকারি নিয়ম মেনে। সরকারি নিয়ম মেনে? তাও কোনো সমস্যা নেই? সমস্যা আছে দাদা, সমস্যা আছে। সরকার জানতে পেরেছে আমাদের দিদিমণি হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই জন্য আমাদেরকে নোটিশ পাঠিয়েছে। এদিকে স্কুলে ঢোকা বন্ধ করে দিয়েছে, বেতনও বন্ধ করে দিয়েছে। ও দা, এবার টাকা না পেলে স্বামী সন্তান নিয়ে পথে দাঁড়াতে হবে। না 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 দিদিমণি, তোমাদের পথে বসাতে হবে না। তোমরা এমএলএ বাড়িতে যাও, দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদম ঠিক বলেছো। ও দা, তা তুমি কি করো? আমি তো টোটো চালাই। এই ঠিক হয়েছে দাদা, তোমার কাছে হাত জোর করে বলছি, ওই টোটোই করে আমাদের এমএলএ কাছে নিয়ে চলো। খালি টোটোয় যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। কেন? ওই টোটোয় ঝাঁপ আছে নাকি আগে জিজ্ঞেস করো। কেন ঝাঁপের সাথে কি সম্পর্ক? নাকি ঝাঁপের সাথে কি সম্পর্ক? ওই টোটোয় ঝাঁপ ফেলে চলে যাবো, গ্রামের লোকরা কেউ দেখতে পাবে না আর আমাদের দাবাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে নিয়ে যেতে পারি, তবে আমার কিন্তু ডবল ভাড়া দিতে হবে। তোমার আমি 5 ডবল ভাড়া দেবো, আমাদের নিয়ে চলো। তুই 5 ডবল দেবে? দেবো। আমি 6 ডবল দেবো, তবে একটা শর্তে। কিসের সত্য? আমি টোটোর ভিতরে বসে আছি, জানো না ওই ভদির মা খবর পা। না না, কোনো ভূতির মা জানতে পারবে না। তোমরা যদি আমার টাকা দাও, আমার ভাইয়ের জামার প্যান্ট কেনা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা গিয়ে টোটোয় বসো আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা টোটোয় গিয়ে ঝাঁপ ফেলে বসে আছি, তুমি চলে এসো। আচ্ছা যাও, তোমরা যাও, চলো, আস্তে আস্তে যাবে। ঠিক আছে, চলো। তোমাদের তুমি পিছন আমার পিছন সামনে যাচ্ছি। যাও, তুমি ঠিক তো আছে। মোটা মতন। না না, তুমি হালকা তুই আস্তে আস্তে যাও। ঠিক আছে যাও, একটু সাবধানে যাবে। তোমরা কোথায় উঠতেছো? বাবা, তুমি বলতেছো আমি বলি, হয়তো আমাদের সে ভূতির মা ছুটে আসছে। ভূতির মা বলেছে? আমি বলেছি তো। আতঙ্কের মধ্যে আছি তুমি। আমি বলেছি এরা দিতে বলি গায়ে উঠতেছে। কত জোরে জোরে বলতে কেন, একটু আসতে বলতে পারোনি? তুমি কাঁপতেছো কেন? বাজার কি ইচ্ছা, দেখো টোটোওয়ালার গার ওপরে পড়েছে কি। আচ্ছা ঠিক আছে, তোমরা আস্তে আস্তে যাও আর আমি তোদের পিছন পিছন যাচ্ছি। তাড়াতাড়ি চলে এসে কিন্তু চলো। তোমার দুটো হাত জুড়ে করে বলতি দাদা, তুমি 10 ডবল টাকা না 10 ডবল দেবো, কিন্তু আতঙ্ক ধরাওনি। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা তোমরা আস্তে আস্তে যাও আর তোমাদের পিছন পিছন আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এই দেখো লাভটা ওইদিকে কাটবে, ওইদিকে ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে, চলো। একটু সাবধানে যাবে। না না আমি বলেছি। উনি। না না আমি বলেছি। টাকা দেবো নি। না না আমি বলেছি। দাদা ছোটবেলায় শুনেছি, যদি কোনো ছেলে মেয়ে যদি না পড়াশোনা করতে পারতো, শিক্ষকরা তাদেরকে মারধর করতো। আর আমরা একটা দিন পড়েছে, শিক্ষকরা পড়াশোনা জানে না, গ্রামের লোক তাদের পিটছে। না আর দেরি করে লাভ নেই, ওদের কাছ থেকে টাকা নিয়ে আমার ভাইয়ের জামার প্যান্ট কিনতে হবে, ওদেরকে নিয়ে চলে যায়। তবে আপনারা কেউ যাবেন না, দেখতে থাকুন পরের দৃশ্যে কি হয়। এই শালা টাকা কি আমি একা খেয়েছি? টাকা তো সবাই মিলে ভাগ করে নিয়েছিস, তাহলে সব দোষ আমার একার হবে কেন? দাদা কি সমস্যায় পড়লাম দাদা। যারা থেকে শিক্ষিত চাকরি পায়নি বলে বিশের ভাইয়ের হাতে নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছে, আর যারা ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের চাকরি চলে যাইতে তারা বলছে আমাদের টাকা ফেরত দিতে হবে। এদিকে ইডি জানতে পেরে গেছে দাদা, তাই সব ফাইল নিয়ে হাতে এত সহজে ধরা দেবো না। এই ফাইল এখানে পড়াবো আর এই মুহূর্তে বিদেশে পালাবো। পালাবে কোথায়? টাকা ফেলে কথা বলো আগে, টাকা ফেলে কথা বলো। আরে কিসের টাকা? কার টাকা? কিসের টাকা মানে? আমাদের কাছ থেকে টাকা কি নিয়ে খেকে ভালোই তো ভুঁড়ি লাগিয়েছো। টাকা ফেলে কথা বলো। এই আর কত মানুষের ঠকাবে বলো, আর কত মানুষের ঠকাবে? টাকা ফেলে কথা বলো আগে। তুমি একটু থামো, আমি ধরি। বলো। এই এদিকে। তোর জন্য মেয়েটার কি অবস্থা হয়েছে, হ্যাঁ? তার ঘরের উপরে মুক্তা ফাঁসিয়েছে, পুরাই মুখ না গুজে দিয়েছে, পুরো গ্রাম মেরে গিয়ে টোটোর উপরে গায়ে পড়েছে। সব তোমার জন্য হয়েছে। এটা কার টাকা কেনা? আমাদের টাকায়। তুমি এটা ছেড়ো, হ্যাঁ। আর ওর পা থেকে মাথা পর্যন্ত যা আছে সব আমি টেনে ছিঁড়বো।
তোমাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, তোমাদের চাকরি দিয়েছে সৌভাগ্য। কি সর্বনাশ, আমাদের নাকি চাকরি পাওয়ার যোগ্যতা নেই। আর 14 লাখ টাকা নেওয়ার সময় মনে ছিল উনি খোকন সোনা। এই আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ, জায়গা জমি কিনছো, বড় বড় বিল্ডিং বানাচ্ছ, টাকা ফেলে কোথাও বলো, না হলে বিল্ডিং এ বোম মেরে উড়িয়ে দেবো একদম। এরা শুধু হামড় হামড় করে কথা কেন? ও মেরে উড়িয়ে দেবে, সেই টাকাটা রেখেছে না। সব তো খেয়েছে। আমি কি বলি শোনো, সরকার ঘোষণা করেছে চাকরি কারোর যাবে না। তোমরা যেমন ঘুষ দিয়েছো আর আমি ঘুষ নিয়েছি, তাই বলছি আমরা সমান অপরাধের অপরাধী। এখন চিন্তা ভাবনা করো এখান থেকে কিভাবে বাঁচা যায়। করে পাশে মেবিয়ে কেরানির জীবন যাপন, রাজনীতি যদি করো ভাই ডিগ্রি কি প্রয়োজন, জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন। এই কি বলতে চাইছিস তুই? ও বাবু আমি কিছু বলিনি, বাড়ি যারা বিক্ষোভ মিছিল করছে ওরাই বলছে, বলে আজকাল কেউ পড়াশোনা করবনি, সবাই রাজনীতি করে সবাই নেতা হবো। কেন? কেন বলে নেতা হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, আর শিক্ষক হতে গেলে কোনো ডিগ্রি লাগে না, বলে টাকা দিলে তো সব এমনি পাওয়া যায়। মানে কোনো এক উল্টো রাজা উল্টো বুঝি খোঁজার দেশে চলে সব উল্টো পথে উল্টো পথে উল্টো দেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝি খোঁজার দেশে চলে সব উল্টো পথে উল্টো পথে উল্টো দেশে। সোজা পথ পরে বাঁয়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পরে বাঁয়ে সোজা পথে কেউ চলে না। মানে বাঁকা পথ যা মারাতাম টমটমাটে ভিড় কমে না, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝি খোঁজার দেশে চলে সব উল্টো পথে উল্টো দেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝি খোঁজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা আমি কি বলি শোনো দাদা, এদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, আচ্ছা। এরা সব মূর্খ। এই সেই মূর্খ মূর্খ করো কেন? একটু দিদিমণি বলা যায়নি? আরে দিদিমণি, আচ্ছা দাদা এরা তো বলছে আমরা দিদিমণি, তাহলে তুমি এদের একটা প্রশ্ন করে দেখো তো উত্তর দিতে পারে কিনা। আচ্ছা তুমি আমি কি একটা প্রশ্ন করতে পারি? তুমি করো। আচ্ছা বলছি ওই ভারত কত সালে স্বাধীন হয়েছে একটু বলো দেন। ভারত কত সালে স্বাধীন হয়েছে এইটুকু আমি জানি না, বলো তো দিদিরা ভারত কত সালে স্বাধীন হয়েছে? শোনো, ভারত স্বাধীন হয়েছে 1997 সালে। 1997 সালে ভারত হ্যাঁ, স্বাধীন হয়েছে। হ্যাঁ। ছি 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 ছি, ওই টোকাটা আর বলতে পারলি নি। ও মা গো, তুমি মনে হয় খুব পারো। তা আমি বলবো কি? তা দেখি বলো শুনি। 2011 সালে। আচ্ছা 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 2011 সালে ভারত স্বাধীন হয়েছে, তা কিভাবে হয়েছে? তা তুমি জানোনি? না। সেদিন তো বড় বড় টপি নিয়ে মাথায় মাথা খালি ঘুরতে গেল, আর খবর কাগজে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ভারত বিশ্বজয়ী। আর আমি ওনার কি জন্য বলছি, উনি টোটো চালা মূর্খ লোক, কিছু জানে না। দাদা, আমি টোটো চালাই মূর্খ, সত্যি আমি কিছু জানি না। আচ্ছা দিদিমণি বলছি, বাংলা থেকে বলা হয় শিক্ষক, হ্যাঁ। আর ইংলিশ থেকে বলা হয় টিচার। টিচার? ওই টিচার বানানটা একটু বলো শুনি। ও মা, আমি টিচারই করি নাকি টিচার বানান জানি না। সেই তো। তাহলে টিচার বানানটা শোনো, টি ই টি ই, তারপর চার না কি হবে ওই টিচার? বলে হায়। টি ই, তারপর চেয়ার ফের একটা কিছু একটা আছে। হ্যাঁ। ওই জন্য তোর মুখ ধরে চেপে ধরেছিল। আচ্ছা তুমি তো বিশাল করে বলছো। ওই জন্য খালি বলবো, কি বলি? ওই জন্য বলতে ইচ্ছা হয় কি? মাথা মোটা মূর্খ ম্যাডাম খালি কলম নেবে হাতে। ওদা এরপরে কি আমার কোনো প্রশ্ন আছে? তুমি তো বিশাল শিক্ষিত। আচ্ছা তুমি বলো ওই বাংলা থেকে বানানটা করুন দেখি শুনি। ওই টিচার বাংলাতে বলবো? হ্যাঁ বাংলা থেকে দিদিমণি বানান বলো। হাঁটুক ভাড়া দুবার দয় হসই, তারপরে মনি হাঁটু ভাঙা দুটো কি? হাঁটুক ভাড়া দুবার দয় হসই, তারপরে মনি। আচ্ছা দিদিমণি সত্যি তুমি ঠিক বলেছো। আচ্ছা বলো দেন ওই শিক্ষক দিবস কেন পালন করা হয়? মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দাদা একটা মেয়ে আমলারা বানান করতে পারেনি বলে তাকে নিয়ে যত সমালোচনা ঝড়, তা সেই মেয়েটা দই দিয়ে কোনো লাভ আছে? এরা যদি শিক্ষকরা যদি না কিছু জানে তাহলে তারা কি শিখবে? এই তুই একটা টোটল আর টোটলের মধ্যে থাকবে, তুমি এসে আমাদের বড় বড় কথা বলছো। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি আমাদের কি বলতে চাইছো? ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি, আর মূর্খ এখন কলম হাতে। এরা হচ্ছে দিদিমণি দাদা, এরা হচ্ছে দিদিমণি। এই কি বলছো কি? আমি কিছু বলিনি, ভারতীয় সংবিধানে বলে গেছে কি বলেছে? শিক্ষক হচ্ছে একটা সম্মানীয় পদ। হ্যাঁ। আর এই সম্মানীয় পদে হ্যাঁ। তাকে তাকে বসানো যায় না, কিন্তু টাকা দিলে সেই সম্মানটা এখন কিনতে পাওয়া যায়। ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি, মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি, এরা হচ্ছে দিদিমণি। ঘুষের খেলায় ওরা হ্যাঁ? তা তুমি খালি আমাদের দই দিচ্ছ। আচ্ছা। আমাদের দই দিয়ে কোনো লাভ আছে? না। যত দূর ওই তো দাঁড়িয়ে আছে নন্দ ঘোষ। দিল্লি থেকে কেমন করে হয়ে গেল তার। বাবু আর রামধনু তা জানতে পেরে এবার তুললে পিঠের ছাল। এই কি বলতে চাইছিস তুই? আরে রেগে যাচ্ছে কেন? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। একটা কথা মনে রেখো, জনগণের ভোটে নেতা হওয়া যায়, কিন্তু নেতা থেকে কখনো নেতাজি হতে তোমরা পারবে না। আমরা হলাম গুরুজন, কেন বোঝো না? আর সবার কাছে দেবো বলে এরা সব নামটা জানে না। টোটোল আর গল্প শোনো,
আমি নাকি নামটা জানি না। তুমি নামটা জানো? বলো দেখি, বাবু, বলো শুনি। বলবো? বলো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 20, তারপরে 4 দুগুণে 22। 3 দুগুণে 20, 4 দুগুণে 22। হয় না? না, পুরো ঠিক হয়েছে দাদা, তুমি আর দিদিমণি। দিল্লি থেকে কেমন করে হয়ে গেল তাই আমজনতা জানতে পারে তুলে পিঠের ছাপ। আমরা হলাম গুরুজন, কেন বোঝো না? সবার কাছে দেবো বলে নামটা জানি না। মুখ দেখাবো কেমন করে, মুখ দেখাবো কেমন করে, শুধুই ভাবছি যে আমি, শুধুই ভাবছি যে আমি। ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি। মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি, এরা হচ্ছে দিদিমণি। এই, হ্যাঁ বাবু। তুই যে জনতা জনতা বলে চিল্লাচ্ছিস, হ্যাঁ বাবু। ওই জনতা কে জানিস? আমাদের মতন নেতাদের কাছে হলো দাবার ঘুঁটি। তাই? আমরা ওদের যেদিকে চাল দেবো ওরা সেদিকে টুকটুক করে যাবে। ঠিক বলেছো। দল বদলের খেলায় এখন পাল্টে দেবো খেলা। তাই জনগণ পিছন থেকে তোমাদের বলে ওরে শালা। ওই কি বললি তুই? আরে বাবু, তুমি রেগে যাচ্ছ কেন? দেখবে তোরা যখন ভাষণ দেবে না, ওই জনগণ গিয়ে তোমাদের সামনে হাত তালি মারবে, আর শোন বাড়ি চলে যাবে, তোমাদের পিছন থেকে সবাই গালাগালি দেবে। কেন জানো? তোমাদের ব্যবহারে। মান সম্মান কেমন করে হয়ে গেল সে? ম্যাডাম, আর ডামর কাকের সাথে গেছে ময়ূর হবে সে। এই বলতে বলতে খুব বড় বড় কথা বলতি তো, আমরা কাক না। তা রেগে যাচ্ছ কেন? একটা কথা বলি শোনো, আমি যদি বলি তোমরা আমার টাকা, আমি তো চাকরি দেবো, তা প্রত্যেকটা মানুষ চাকরি করবে না? মেন নন্দগোষ্ঠী এই বদলের খেলায় এখন পাল্টে দেবো খেলা। তাই জনগণ পিছন থেকে বলে তোদের শালা। মান সম্মান কেমন করে হয়ে গেল সে? ডামর কাকের সাথে গেছে ময়ূর হবে সে। সত্য যে আর যাই না ঢাকা, সত্য যে আর যাই না ঢাকা, বিদ্যুতের গানের বাণী, বিদ্যুতের গানের বাণী। ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি। মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি, এরা হচ্ছে দিদিমণি। এবারে বাবু সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে কি? আরে বাড়ি ধরে বিক্ষোভ মিছিল করছিল, ওদের মধ্যে একজন আত্মহত্যা করেছে। আর জানি কি করেছি? মরার আগে একটা চিঠি লিখে দিয়ে গেছে। কি বলছো কি? যাও, ওই মিডিয়া আসার আগে ওকে বাড়ির ভিতরে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। যত মাল করি তোমরা পকেটে ভরবে, আর যত দূর এই সারা হর গোবিন্দ, যত দূর এই সারা হর গোবিন্দ। কি সমস্যায় পড়লাম, চিঠি নিয়ে একদিকে। এখন আমি কি করি? এখন আমি কি? আমি বলছিলাম ম্যাডাম, এই চিঠিটা একটু পড়ে দিন না। তা পারাচ্ছ কোথায়? পড়ে দেবে তো। ম্যাডাম, এই চিঠিটা একটু পড়ে দিন না। কাঁপতে যায় দেখো চিঠি পড়ার ভয়ে। তা ওটা তুমি পড়ে দাও না। আরে আমি কি পড়তে জানি, তাহলে তোমাকে বলবো কেন? ওরে বাবা, এ তো সবাই বড় শিক্ষিত। আরে চিঠা উল্টো নিয়েছো কেন? সোজা কর নাও। ও বাবা, ও আমার থেকে বড় শিক্ষিত। আমি না, তুমি খুব শিক্ষিত একবার। ও সর্বনাশ, এ তো বাংলা আর ইংলিশ পাঞ্চিং করা, আর তার উপর আবার সুসাইড নোট। আমার দ্বারা হবে না। আর ওইদিকে সে ভুঁদির মা খবর পেয়ে গেছে, এক্ষুনি এসে আমার কোলা বার করে দেবে। এটা তুমি পড়ো, আমি কেটে পড়ি। আবার আমাকে দিচ্ছি, আবার আমাকে দিচ্ছি। আর তুই পড়ে দিলে তুমি তোর হাত ধরে করেছি। না দাদা, এক্ষুনি আসবে, আমার মাঝখানতে ফের চেলা করে দেবে। আমার কিছু রাখবে না, আমার এই শরীর, আমার দুটো বাচ্চা ভেসে যাবে। আমি চলে যাচ্ছি। এমএলএ বাবু, তোমার যদি কোনোদিন এই ফাঁকে দেখেছি, তা পা থেকে মাথা পর্যন্ত কিভাবে টেনে ছিটতে হয় আমার ভালো করে জানা আছে। চলে যাচ্ছি দাদা। একটু সাবধানে যাবে। তা সে তো পালালো, তা তুমি আর কি করবে? মুখে চুনকালি মেখে তা পড়ে দাও। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি, কিন্তু যেগুলো ইংরেজিতে লেখা আছে সেগুলো আমি বাদ দিয়ে বলবো। যেগুলো ইংরাজি আছে সেগুলো বাদ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে পড়ো। ঠিক আছে, শোনো। দাদা, তোমার স্বপ্ন না পূরণ করতে পারাই তারপর একটা বাদ। কি দাদা, স্বপ্ন পূরণ না করতে পারাই বাদ? আরে ইংরেজিতে লেখা আছে তো। ও আচ্ছা, ইংরাজি লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ। তারপর একটা বলো। তাই এই মুখ নিয়ে তোমার সামনে তারপর একটা বাদ। এই মুখ নিয়ে তারপর একটা বাদ? ইংরেজিতে লেখা আছে তো। ও আচ্ছা, ইংরাজি লেখা আছে, হ্যাঁ। ঠিক আছে, তারপর একটা বলো। তাই তুমি আমাকে কি তারপর একটা বাদ? না আছে তা কি? ক্ষমা করো। তা ক্ষমা? ক্ষমা? ক্ষমা কে করবে? যে লিখে গেছে। আমি ফেরে আইছি। কেন? বানান ভুল বলতে খালি। আর ভেটকি মুখো ভটা কোথায় যাবে? দিদিমণি মানানে? ভেটকি মুখো ভ আছে, দেখো আমি দেখি নিচ্ছি। ওরে বাবা, এ তো বিশাল শিক্ষিত হয়েছে। ভেটকি মুখো ভানি। এ বাবা, তাহলে আমি চলে যাই। আচ্ছা, দিদিমণি একটা কথা বলি, তোমার নাম কি? আমার নাম কোয়েল। তা তাহলে বানান বলো দেখি শুনি। ক- ইংরাজিতে বলবে, ইংরাজিতে বলবে। ইংরাজিতে? হ্যাঁ। ওইটা বাদে বলো না দা, নিজের নাম বানান জানে না। আচ্ছা বাংলাতে বলো। আমি বাংলাতে ভালো পারি। আচ্ছা বলো। কও কারে কো, তারপরে
তারপরে কি বলো দিনি? আগে পালা, আগে পালা। হাই হাই, আজকে আমার ভাইয়ের চাকরি পাওয়ার কথা আছে, আমি এখানে চলে এসেছি। আচ্ছা বাবু, আমার এত সময় নেই, আমার ভাইয়ের চাকরি পাবে তার জন্য জামার প্যান্ট কিনবো। আসি, টাটা, বাই বাই। দাদা আমি বলছিলাম কি দাদা, ওই মিডিয়া আসার আগে তোমার টোটোই করে ওকে একটু হসপিটালে নিয়ে চলো দাদা। বাবু, আমার ভাইয়ের আমি কথা দিচ্ছি, সে জামার প্যান্ট কিনে আমি দাঁড়িয়ে থাকবো না, আমার একদম সময় নেই, আমি এখন আসি। দাদা দাদা, তোমার যত টাকা লাগবে আমি দেবো, যত টাকা লাগবে আমি তোমার দেবো, ওকে একটু হসপিটালে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু এত সময় দিতে পারবো না। আরে বাবু, তুমি জানো না বেকারত্বের যে কি জ্বালা, সেটা তো তুমি জানো না, তাহলে ওকে আমি নিয়ে যাচ্ছি। দেখি কথা বলেন ভাই, আমি তো দাবা আসছি ভাই, তুই কথা বল। আমি তো তোর দাবা কিনবো, আমি তো তোর প্যান্ট কিনবো। তুই বাবু, ও কথা বলছে না কেন? ও কথা বলছে না কেন? ওটা ওটা কেউ নয়, ওটা আমার ভাই না। কথা 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 বল ভাই, কথা কথা বল ভাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এমএলএ বাবু, একটা অসহায় দাদা তার ভাই হারানোর যন্ত্রণা, তাই এর জন্য আর কে দায়ী না গো বাবু, এর জন্য দায়ী শুধু আপনি। হ্যাঁ, ঠিক বলেছো, এর জন্য দায়ী শুধু আমি। এই আমাদের মতন উঁচু তলে মানুষেরা আজ দু হাতে ঘুষের টাকা নিতে নিতে ওই নিচের তলে মানুষ, গরিব মানুষের ভালো মন্দ বিচার করতে ভুলে গেছি। তাই আমাদের ভুলের জন্য আজ কত শিক্ষিত দিতে হচ্ছে প্রাণী বিসর্জন। তাই আমরা অনেক অপরাধ করেছি, এই অপরাধের কোনোদিন কোনো ক্ষমা হবে না। তাই বলছি দাদা, আমরা অনেক ভুল করেছি। না না, ভুল 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 তোমরা করনি, ভুল করেছি তো আমরা সাধারণ মানুষেরা। তোমাদেরকে বিশ্বাস করে ওই নিচতলার আসন থেকে ওই নিচতলাতে বসে আচ্ছা ভুলের কথা বলছেন এমএল বাবু, একবারও কি ভেবে দেখেছেন দেশের শিক্ষিত আর বেকার যুবকরা শিক্ষার ফাইল বগল করে নিয়ে গান্ধীজির পদতলে বিক্ষোভ করছে, মিছিল করছে একটা চাকরি পাওয়ার আশায়। আর যারা দেশের মূর্খ তারা শিক্ষার কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর জন্য দায়ী কারা? তোমাদের মতন নেতারা। শিক্ষার যোগ্যতার টাকার কাছে নিলাম করছে কারা? তোমাদের মতন নেতারা। আপনি কি জানেন এখানে অনেক মা, অনেক বাবা, অনেক দাদা ভাইরা বসে আছে, কেউ সন্তানকে বড় করার স্বপ্ন দেখছে, কেউ ভাইকে বড় করার স্বপ্ন দেখছে। তারা বলছে জানো, আমার সন্তান না প্রত্যেক বিষয়ে 80 করে নাম্বার পায়, আমার ভাই না প্রত্যেক বিষয়ে 90 করে নাম্বার পায়। আমার ভাইয়ের চাহিদা পাকা, আর যখন চাহিদা পায় না তখন বলে জানো আমার ভাইয়ের ভাগ্যটাই খারাপ। কিন্তু না, এখানে কোনো ভাগ্যের দোষ নেই, এখানে ভাগ্যটা কিনতে পাওয়া যায় টাকা দিলে, এদের মতো নেতাদের কাছ থেকে। দাদা জানো আমার মা যখন মারা গেছিল না আমাকে বলেছিল, ওরে বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম, তুই তুই মানুষ করিস। তাই নিজের জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়ে ওকে মানুষ করেছিলাম, সে আজ আমার ছেড়ে চলে গেছে। মাগো দেখো, মাগো দেখো, আমার ছেলে স্বপ্ন চাপকাতে মারা গেছে। দেখো মাগো দেখো, তোমার ছেলের স্বপ্ন আজ ভেঙে গেছে। বলো না মাগো, আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো মাগো? দাদা ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার। বাঁচবো আমি ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে ছাড় অন্ধকার। বাঁচবো আমি ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার।